বাপের কাছে কইছে আব্বা এই সাইজে বাবির একটু দেখতে দিল না, আমার তো বাবি বড়, সাইজে বাবির একটু দেখতে দিল না। বাপে এবার হুজুরে কয় আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের থেকেই চলে আসতেছে, তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যে ওরিস কেন? ছেলে কয় আব্বা এটা হারাম। ছেলে কয় আব্বা এটা হারাম না জায়েজ। বাপে কি কয় সবটা মানিয়ে ফেরা যায় নাকি? হাতে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ছেলেতে দাড়ি রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে, এই কথা বলে আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, তাই আল্লাহ ভুলে দাড়ি দিয়ে ফেলাইছে। এই না হবে প্রমাণ? অনেকে বাড়ি পারিবারিক ভাবে পর্দা, ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে, বাকি 4টি হলো জেনারেল, একটা মৌলবী। এখন জেনারেল গুলোর বউ তো ওপেলে খোলামেলা ঘোরাফেরা করে, গায়ে মাথায় কাপড় নাই, এভাবে সব জায়গা ঘোরাফেরা করে। কিন্তু মৌলবীটার বউ তো আর ওভাবে পারে না। মৌলবীটার বউ এসে বাড়ি পর্দা করতেছে, মৌলবীটার ছোট আর একটা আছে, সেটাও শিয়া না, কলেজে পড়ে, এখন সে আইসা উকি ঝুঁকি মারতেছে একটু বাবিরে দেখবে। অন্য বাবিকের সাথে কত একসাথে দুধ ভাত খাইছে, অন্য বাবিকের সাথে একসাথে গলায় হাত দিয়ে ঘুরে বেড়াইছে, এ বাবির সাথে সেই চান্স পাচ্ছে না, মনটা ওর খুব খারাপ। যাইয়া বাপের কাছে কইছে আব্বা এই সাইজে বাবির একটু দেখতে দিল না, আমার তো বাবি বড়, সাইজে বাবির একটু দেখতে দিল না। বাপে এবার হুজুরে কয় আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের থেকেই চলে আসতেছে, তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যে ওরিস কেন? ছেলে কয় আব্বা এটা হারাম। ছেলে কয় আব্বা এটা হারাম না জায়েজ। বাপে কি কয় সবটা মানিয়ে ফেরা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়াতটাকে অস্বীকার করে ফেলাইছে। পর্দার আয়াতকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও, সরমুনায় যাও, 5 বার উমরা করো, 10 বার হজ করো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন করো, পড়ো, জিকির করো, ফিকির করো, সব তোমার ওই ফুটো দিয়ে বার হয়ে চলে গেছে। তুমি এখন শূন্য, তুমি এখন বেঈমান কাফের। ছেলেতে দাড়ি রাখছে, একগাল সুন্নতি দাড়ি। আব্বাই ছেলের ধিক্কার দেয়, বাপের বয়স 60, এখনো দাড়ি রাখে না, উনি খোকা। 25 বছরের ছেলে দাড়ি রাখছে, আব্বাই ছেলে রেখা তোর কি দাড়ি রাখার বয়স হইছে? এরকম ক আব্বা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাপে কোকার না কোক, মাতে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ছেলেতে দাড়ি রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে, এই কথা বলে আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, তাই আল্লাহ ভুলে দাড়ি দিয়ে ফেলাইছে। এই না হবে প্রমাণ? তর্জমা কি দাঁড়ায়? তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে, তাহলে দাড়ি রাখার বয়স হই নেই, তা আল্লাহ না জেনে শুনে দাড়ি দিয়ে ফেলাইছে। এই কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে, একটা জায়গা ফুটো করে দিয়েছেন, ইমানের হাওয়া ওখান থেকে বের হয়ে যায়। এই জন্য আমি 30 পারা কোরআনও মানতে প্রস্তুত। আমি আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। কথা বলেন ঠিক ঠিক না? আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না, আর আমল করার নিয়তেই কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কুরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে, বহু জায়গায় একটা আয়াতের তফসির আর একটা আয়াত। গোটা মানব জাতির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই বডি মানুষ, এই যে বডিতে আমরা আছি, এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো? সর্বপ্রথম মানুষের নাম কি? একটু বলেন না, কে? নাকি বান্দর? ডারউইনের আব্বার নাম বান্দর, বিজ্ঞানী ডারউইনের বাবার নাম কি? বান্দর, আর আমাকে আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে, আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম জানেন? ওই দুজনের আব্বা মা আছে। একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আরেকজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, কোরআন শরীফের আয়াত, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস, এ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মক্কি আয়াত, মক্কায় নাজিল হইছে আয়াতটি। আল্লাহ পাক বলেন হে জগতের মানুষ, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুসলমান, হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান যারাই আছো, লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে। কয়টা মানুষ? একটা মানুষ থেকে বানাইছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর।
যেহেতু অবিরাম রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা উপভোগ করে চলছি, একটা মুহূর্ত তার নিয়ামত থেকে আমরা বিরত থাকতে পারি না। রব্বুল আলামিনের এই অসংখ্য নিয়ামতের মধ্যে থেকে এটাও একটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। অনেক অনেক বিপদ আপদ থেকে আল্লাহ পাক নিরাপদ রেখেছেন এবং বড় মহাব্বত করে ভালোবেসে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক এই জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বে কারিমের এই ইহসান ও দয়া ও অনুগ্রহের উপরে সন্তুষ্ট হইয়া আন্তরিকভাবে আমি পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের ফরিদপুর বড় ভাগ্যবান ফরিদপুর। হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জন্মভূমি ফরিদপুর। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের জন্ম ফরিদপুর। বাহিদদের মুজাদ্দেদ হুজুর রহমতুল্লাহ আলাইহে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহে ফরিদপুরি। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহে, আকরাম আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহে পুড্ডার হুজুর। বর্তমান উপস্থিত আমাদের প্রাণপ্রিয় শায়েখ হযরতুল আল্লামা হিলাল উদ্দিন সাহেব, আমাদের জাফর আহমদ সাহেব, আমাদের ইহিয়া মাহমুদ সাহেব, হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব, ইসমতুল্লাহ কাসেমি সাহেব, অবশ্য আমাদের গোপালগঞ্জ সবই তো ফরিদপুরি। যথেষ্ট ওলামাই কেরামের উপস্থিত আল্লাহ তাআলা ফরিদপুরের জন্য বরাদ্দ রেখেছেন। এ ওসিলায় শত শত হাজারের উপরে মাদ্রাসা, আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায়। এরই ওসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুনাহ থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন। পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক, কুফর, বিদআত উলামায়ে কেরামের এই তাশরিহ আর তাওজিহ পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক শিরিক, কুফর ও বিদআত থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন। একটু ঠিক বেঠিক বলবেন না? মিথ্যে কথা কইছি? উলামায়ে কেরাম যে এলাকায় পর্যাপ্ত নেই, আপনি চলেন আমার সাথে, সেই এলাকার মুসলমানরা হিন্দুদের চাইতে কম না। এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে। রাতের বেলা ঘরের থেকে আইটে পানি ফেলায় না, লক্ষ্মী বেজার হবে। তার এটা লক্ষ্মী পুজো না? ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলা ঘরের থেকে ফেলাইস না, লক্ষ্মী বেজার হবে। জুতো স্যান্ডেল পাই যে মাথায় উঠিস নে, লক্ষ্মী বেজার হবে। তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না, এদিক কোন দিক গেলে কুলক্ষণ। এই লক্ষণ ফক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব। বরঞ্চ কোন কোন ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে। এটা না বুঝে ঠুয়োটা ঠিক করলো নাকি? তা ঠিক কি? হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে। মানুষের পায়ের উপরে সিজদা দেয় পীর সাবরে। এর খবর জানেন কি জানেন না? বহুত জায়গা আছে। তো এই জায়গায় হিন্দুদের চাইতে নিচে নেমে চলে আসছি। আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময়। এখন উলামায়ে কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে। আরো যা আছে কিছু দুই একটা, তাও এক সময় থাকবে না। আর সে সমস্ত শিরিক আর কুফর বিদআতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব, এই প্রতিজ্ঞা কি করা যাবে? প্রস্তুত আছেন না? মনটাকে একেবারে ফ্রেশ করে, মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব, এই নিয়ত করে যদি বসেন, তাহলে আল্লাহর রহমতে আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কষ্ট পাইলেন?
আপনারা উলামায়ে কেরাম না বিদায় কষ্ট পাইলেন, পড়ে আলেম হন, এ তো বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন, তাই কইছে নাকি? একমাত্র ভয় করে নাসির উদ্দিন, একমাত্র ভয় করে ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, এ তো নাম কই নেই। উলামায়ে কেরাম, আপনারা সবাই উলামায়ে কেরাম হয়ে যান, আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক, দুঃখের কি আছে? তো এবার নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক যে উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে, একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে। এই দৃষ্টিকোণ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট, নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার নবীদের দায়িত্ব যা ছিল উলামায়ে কেরামের দায়িত্ব তাই হবে না? আহা, কথা কয় না। মূল অফিসারের যা দায়িত্ব, অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না? তো নবী রাসূলরা মূল অফিসার চলে গেছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কেরামরে দায়িত্ব দিয়ে গেছেন। উলামায়ে কেরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে? নবীদের দায়িত্ব শিরিক দূর করো, নবীদের দায়িত্ব ছিল কুফর দূর করো, নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানায় দাও, নবীদের দায়িত্ব ছিল বেদাতগুলো তাড়িয়ে দাও, নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও, নবীদের দায়িত্ব ছিল কুপথগুলো চিনেই দাও, যে এইটা কুপথ এইটা সুপথ, এটা নবীদের দায়িত্ব ছিল। সেম দায়িত্ব উলামায়ে কেরামের উপরে। আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো, আমার সাথে পড়েন, সামি'না সামি'না ওয়া আতা'না, শুনবো আর মানবো, ঠিক আছে না? শুনবো আর মানবো। যদি কেউ সামি'না ওয়ালা নাতা ওয়ালা ওয়া মা আতা'না, শুনবো আর মানবো না, এ যদি কন তাহলে তো সে কাফেরদের মতো হয়ে গেল। যেমন কোরআন শরীফের সূরা, সম্ভবত সূরা লোকমান অথবা সূরা আলিফ লাম সাজদার মধ্যে আছে, আমি হাফেজ না বিদায় দাগ নম্বর খৈতের নম্বর ভালোই করতে পারি না। তো কোরআন শরীফে আসছে, আল্লাহ পাক বলেন, ওয়াইদা, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক এইটা নাজিল করছে, শুনেন, খেয়াল করেন এদিক থেকে। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তোমাদের বলা হয় আল্লাহ পাক এই কথাগুলো নাজিল করছে, তোমরা শোনো মানো। তো আল্লাহর নাজিল করা কথা, এর সাথে তো আর প্রতিবাদ করার মতো ব্রেন জগতে কের নাই, আছে নাকি? আল্লাহ কি কোনো অশালীন কথা পরামর্শ দিবেন? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি হলাম মুমিনদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের বন্ধু কে? আর যারা বেঈমান তাদের বন্ধু শয়তান। তারপরে কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো তাগুত, মানে শয়তান। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আল্লাহর মতো বন্ধু যার হবে সেই বন্ধুর দায়িত্ব কি? আল্লাহ পাক নিজে যার বন্ধু হন তার দায়িত্ব আল্লাহ পাক নেন। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে টেনে আনি। আল্লাহ তো বন্ধু, তা আল্লাহ যার বন্ধু হন সেই বন্ধু আল্লাহ ওই বন্ধুর জন্য দায়িত্ব কি পালন করেন? বন্ধু আমার অন্ধকারের মধ্যে ছিল, সেখান থেকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি। দুনিয়ার যত কুসংস্কার আছে সবগুলো অন্ধকার, যত গুনার কাজ আছে এগুলোকে অন্ধকার, গুনাহ করতেও হয় অন্ধকারে, আর গুনার ক্রিয়াও অন্ধকার। একটু বোঝেন, চুরি করে আলোতে না অন্ধকারে? চুরি ডাকাতি করে আলোতে না অন্ধকারে? জেনা করে ফাঁকা জায়গায় না অন্ধকারে? মদ খায় খোলা জায়গায় না অন্ধকারে? গাঁজা বা ফেন্সিডিল খোলা জায়গা না অন্ধকারে? ঘুষ খায় খোলা মাঠে না আড়ালে যাইয়া? সুদে কারবার কি খোলা জায়গায় করে না গোপনে যেয়ে করে? যত দুর্নীতি যত খারাপ কাজ সব গোপনে করতে হয়, কথাক্ষণ ঠিক না? আর যত ভালো কাজ এগুলো ওপেনে করা যায়, যত ভালো কাজ দুই একটা বাদে সব ওপেনে করা যায়। নামাজ পড়ি ওপেনে, রোজা রাখি ওপেনে, হজ করি ওপেনে, জাকাত দেই ওপেনে, টুপি দাড়ি ওপেনে, কোরআন পড়ি ওপেনে, মসজিদ করি ওপেনে, মাদ্রাসা ওপেনে, সুন্নত ফরজ অজিব সব ওপেনে, ওয়াজ শুনি ওপেনে, ঈদের নামাজ ওপেনে, জানাজা ওপেনে, জিকির করি ওপেনে, তেলাওয়াত করি ওপেনে, ইজতেমা ওপেনে, সরমুনার ময়দান ওপেনে, হজ করি ওপেনে, সবগুলো খোলা জায়গায়, ঠিক কি ঠিক না? এবং ইবাদতের ক্রিয়াও এর ভিতরে আলো আছে, ইবাদতের ক্রিয়ার মধ্যে আলো আছে। একটা মানুষ
চরম কালো, একেবারে হাফসি কালা। হাফসি কালা দেন নাই তো মনে হয়, যারা হজে গেছেন দেখছেন, বিলালের নাম শুনে খালি হাফসি দেখছেন নাকি? বিলালটাও দেন নাই, ও গোষ্ঠীরও কেউ দেন নাই। মক্কায় গেলে, হজে গেলে, সৌদি আরব পশ্চিম দেশে গেলে হাফসি কালো দেখা যায়। বাঙালি কালোর একটা কোয়ালিটি আছে, কিন্তু সে কালোর কোনো কোয়ালিটি নাই। কিন্তু এইরকমই একটা মিসমিচে কুচকুচে কালো মানুষ যদি একটানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে, দেখবেন তার ওই কালো চেহারার ভিতরে নামাজের কারণে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে। সত্য না মিথ্যা? আর যারা বেঈমান কাফের, তারা ফুটফুটে ফর্সা, অথচ এই বেঈমানি আর কুফরি আর নাফরমানির কারণে, গুনার কারণে তার ওই ফর্সা চেহারার ভিতরে দেখবেন কুফরি আর নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ফর্সা না কালো? আমেরিকার প্রেসিডেন্ট দলা না কালা? ওরে দেখলি কি কার কিরম ঠায় তা তো করতে পারি না। নেতানিয়াহু দলা না কালা? কালা না দলা? নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট ফর্সা না? ওর ফর্সার ভিতরে দেখবেন যেন কুফরি ভেসে উঠতেছে, বেয়াদবি, উশৃঙ্খলা, অনেক গুনার আভাস তার ভিতরে ভেসে ওঠে। ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনদের বন্ধু, আর মোমেনদেরকে বন্ধু বানাইয়া তাদের ভিতরে বাছাই করে নিলেন আবার উলামাই কেরামদেরকে। এবার নবী আলাইহিস সালাম উলামাই কেরামদের দায়িত্ব দিয়েছে, তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট। আমরা যে কাজ, আমরা নবীদের যে কাজ, উলামাই কেরামের সেই কাজ। কাজেই সাহাবাই কেরামদের স্বভাব ছিল, নবী যা বলবে তাই মানবো, নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়বো। আমরা উলামাই কেরাম, আপনারা সর্বসাধারণ, আমরা আর আপনারাও নবী আর সাহাবাই কিরামদের মতো একটা সম্পর্ক। নবীও কিয়ামত পর্যন্ত আসবে না, আর সাহাবার ক্লাসটা আর তৈরি হবে না। অ্যাসিস্ট্যান্ট নবী কিয়ামত পর্যন্ত আসবে। উলামাই কিরাম যদি অ্যাসিস্ট্যান্ট নবী হয়, তাহলে আপনারা সাধারণ মানুষ, অ্যাসিস্ট্যান্ট সাহাবা। বলেন সুবহানাল্লাহ। মিলছে কি মেলে নাই কথা কন? আসল নবীর উম্মতের উপস্থিতি শ্রোতাদের নাম ছিল সাহাবা, আর নবীর অ্যাসিস্ট্যান্টদের শ্রোতা যারা, তারা অ্যাসিস্ট্যান্ট সাহাবা। কাজেই আপনাদের দামও একেবারে কম না। উলামাই কেরামকে দামি বানাইছে আল্লাহ নবী, এবং আপনাদের দামও পাশে পাশে রেখে গেছে। সাহাবাই কেরামদের যেই স্বভাব ছিল, আমরা সেই স্বভাব ধরতে চেষ্টা করব না ইনশাআল্লাহ? বলেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কিন্তু কাফেরদের স্বভাব হলো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, কাফেরদেরকে যদি বলা হয় যে আল্লাহ পাক এটা নাজিল করেছে, তোমরা এটা মানো, তো কথায় তো তারা আটকে যাবে, আল্লাহর সাথে তো জবাব দিয়ে পারবে না। আল্লাহ তো মহা জ্ঞানী, আল্লাহ মহা আলেম, মহাপ্রজ্ঞাময় রব্বুল আলামিন। এটা পুরো ফলে, পুরো ফুলনের জন্য ওই পরিমাণ হাওয়া দেয়া লাগে, লাগে কি লাগে না? পরিপূর্ণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফলে। যদি হাওয়া কম থাকে তো মুখের কাছে একটু চিটে থাকে, থাকে না, একটু শুকনো থাকে। সেটুকু ফুলাইতে গেলে পুরো হাওয়া দেয়া লাগে। এবার বেলুনটারে পুরোইতে যেমন পুরো হাওয়া দেয়া লাগে, এই পুরো হাওয়া ধরে রাখার জন্য, পূর্ণ হাওয়া বেলুনের মধ্যে ধরে রাখার জন্য বেলুনের সারা ডাকা ভালো থাকতে হবে না? আছে আছে, ওরা চেষ্টা করতেছে, ওরাও খেয়াল করতেছে। ওকে মাইকে এই জায়গা সার্ভিস ভালো না দিলে আপনারা কেউ নেবেন না, এ চিনতে তাকে আছে। সিজন তো সামনে ধরা রয়েছে, আপনাকে চাইতে ওদের টেনশন বেশি। তো বেলুনের সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে পুরো বডি ভালো থাকতে হবে না? ঠিক না? এখন পুরো বডি ভালো আছে বিধায় বেলুনটা পুরো ফুলন, ও ঠিক আছে। এবার বেলুনের কোনায় যদি ছোট্ট করে একটু ফুটোইরে দেন, একটু সুইর মাথায় দিয়ে ছিদ্র করে দিয়েছেন, সুইর মাথায় দিয়ে ছিদ্র করে দিলে যতটুক ছিদ্র হয়েছে বেলুনের থেকে মাত্র অতটুক হাওয়া বেরোয় যাবে না? বাকি হাওয়া তো থাকবে, কে সব বেরোবে কে? সারাগা তো ভালো আছে, সারাগা ভালো আছে, তা সারাগা ভালো আছে, সারাগার হাওয়া থাকবে। যেটুক ফুটো হয়েছে ওইটুক হাওয়া বেরোবে, সেইটুক বেরোয়, থামে যায় না, সবটুক বেরোয়, সবটুক বেরোয় না। 30 পারা কোরআন শরীফ দিয়ে আপনার ইমান ইসলামের ব্লাডারে সুন্দর রাখছেন, একটা জায়গা মারিয়ে দিয়েছেন, একটা হারাম রে মানেন নাই, ওই জায়গা ফুটো হয়ে গেছে। একটা হালাল রে মানেন নাই, ওই জায়গাটা খুসা খাইছে, হুশ করে সব বাতাস ওই জায়গা দিয়ে বেরোয় চলে যাবে। লাস্টে বেলুনের হাওয়া যেমন থাকবে না, ওইরকম আপনার ইমানের হাওয়াও থাকবে না। এজন্য বলে মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে। আবার খেয়াল, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে লোকটা মুমিন না কাফের?
যেমন উদাহরণস্বরূপ ছোট্ট করে একটু বলে যাই, খেয়াল করেন, অনেকে বাড়ি পারিবারিক ভাবে পর্দা, ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে, বাকি 4টি হলো জেনারেল, একটা মৌলবী। এখন জেনারেল গুলোর বউ তো ওপেলে খোলামেলা ঘোরাফেরা করে, গায়ে মাথায় কাপড় নাই, এভাবে সব জায়গা ঘোরাফেরা করে। কিন্তু মৌলবীটার বউ তো আর ওভাবে পারে না। মৌলবীটার বউ এসে বাড়ি পর্দা করতেছে, মৌলবীটার ছোট আর একটা আছে, সেটাও শিয়া না, কলেজে পড়ে, এখন সে আইসা উকি ঝুঁকি মারতেছে একটু বাবিরে দেখবে। অন্য বাবিকের সাথে কত একসাথে দুধ ভাত খাইছে, অন্য বাবিকের সাথে একসাথে গলায় হাত দিয়ে ঘুরে বেড়াইছে, এ বাবির সাথে সেই চান্স পাচ্ছে না, মনটা ওর খুব খারাপ। যাইয়া বাপের কাছে কইছে, আব্বা এই সাজিয়ে বাবির একটু দেখতে দিল না, আমার তো বাবি বড়, সাজিয়ে বাবির একটু দেখতে দিল না। বাপে এবার হুজুরে কয়, আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের থেকেই চলে আসতেছে, তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যে ওরিস কেন? ছেলে কয়, আব্বা এটা হারাম। ছেলে কয়, আব্বা এটা হারাম, না জায়েজ। বাপে কি কয়, সবটা মাইনে ফেরা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়াতটাকে অস্বীকার করে ফেলাইছে। পর্দার আয়াতকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও, চরমুনায় যাও, 5 বার উমরা করো, 10 বার হজ করো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন করো, পড়ো, জিকির করো, ফিকির করো, সব তোমার ওই ফুটো দিয়ে বার হয়ে চলে গেছে। তুমি এখন শূন্য, তুমি এখন বেঈমান কাফের। ছেলেতে দাড়ি রাখছে, এক গাল সুন্নতি দাড়ি, আব্বাই ছেলের ধিক্কার দেয়, বাপের বয়স 60, এখনো দাড়ি রাখে না, উনি খোকা। 25 বছরের ছেলে দাড়ি রাখছে, আব্বাই ছেলের কয়, তোর কি দাড়ি রাখার বয়স হইছে? এরকম ক আব্বা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাপে কোকার না কোক, মাতে কয়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ছেলেতে দাড়ি রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে, এই কথা বলে আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, তাই আল্লাহ ভুলে দাড়ি দিয়ে ফেলাইছে। এই না হবে প্রমাণ? তর্জমা কি দাঁড়ায়? তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে দাড়ি রাখার বয়স হই নেই, তা আল্লাহ না জেনে শুনে দাড়ি দিয়ে ফেলাইছে। এই কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে, একটা জায়গা ফুটো করে দিয়েছেন, ইমানের হাওয়া ওখান থেকে বেরোয় যায়। এই জন্য আমি 30 পারা কোরআনও মানতে প্রস্তুত। আমি আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না, আর আমল করার নিয়তেই কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে, বহু জায়গায় একটা আয়াতের তফসির আর একটা আয়াত। গোটা মানব জাতির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই বডি মানুষ, এই যে বডিতে আমরা আছি, এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো? সর্বপ্রথম মানুষের নাম কি? একটু বলেন না, কে? নাকি বান্দর? ডারউইনের আব্বার নাম বান্দর, বিজ্ঞানী ডারউইনের বাপের নাম কি? বান্দর, আর আমাকে আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে, আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম জানেন? ওই দুজনের আব্বা মা আছে। একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আরেকজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, কোরআন শরীফের আয়াত, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস, এ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মক্কিয়াত, মক্কায় নাজিল হইছে আয়াতটি। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান যারাই আছো, লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে। কয়টা মানুষ? একটা মানুষ থেকে বানাইছে।